বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হতে চলেছে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে। হুমায়ুন কবিরও পৌঁছে গিয়েছেন একদম সেখান থেকে। বেলডাঙ্গা থেকে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, আমরা দেখলাম হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, তো দেখলাম সম্পত্তি ফ্রিজ নিয়ে হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন, তার মধ্যেই আজকে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতির প্রসঙ্গ আসছে, নির্বাচন সামনে রয়েছে। এই যে বাবরি আবেগে শান দিয়েই কি হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে চাইছেন? কি ছবি এই মুহূর্তের আপডেট অয়ন, কি রয়েছে? হুমায়ুন কবিরকে ঘিরে এই মুহূর্তে তিনটি বস্তু আবর্তিত হচ্ছে। হুমায়ুন কবিরের মেয়ে, জামাতা এবং বেয়ান, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশ ফ্রিজ করেছে। তার প্রত্যুত্তর হুমায়ুন কবির দিয়েছেন। তিনি জানিয়েছেন 14 তারিখ তিনি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান করবেন। সেখানে বহরমপুরের টেক্সটাইল ময়দান থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ নিয়ে তিনি সরাসরি চলে যাবেন পুলিশ সুপারের অফিসে, এবং পুলিশ সুপারের অফিসের সেদিনের সমস্ত স্বাভাবিক কাজকর্ম তিনি অচল করে দেবেন, এটা তিনি কিছুক্ষণ আগে জানাচ্ছেন। 2, হুমায়ুন কবির 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। আজ সেই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কোরআন পাঠ করতে প্রায় 1200 মানুষ বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন। হুমায়ুন কবির নিজে ঘটনাস্থল অর্থাৎ বাবরি মসজিদের লোকেশনে এসে পৌঁছে গিয়েছেন, এবং এখানে যেই দেওয়ালটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাবরি মসজিদের সেই প্রথম দেওয়াল, তার গাঁথনি বা ভিত, যেখানে ঠিক বেলা 12টা 12:30 নাগাদ ধাপে ধাপে প্রথমে বাউন্ডারি ওয়াল তৈরি হবে, এবং তারপর 2028 সালের মার্চ মাসের মধ্যে এখানেই গড়ে উঠবে সেই বাবরি মসজিদ। 3 দিন আগে যার একটি AI নির্মিত প্রস্তাবিত ছবি হুমায়ুন কবির তার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তৃতীয় যে রাজনৈতিক চক্র এখানে আবর্তিত হচ্ছে তা অবশ্যই জনতা উন্নয়ন পার্টিকে ঘিরে, কারণ হুমায়ুন কবির একই সঙ্গে আজ জনতা উন্নয়ন পার্টিতে আরও একাধিক যোগদান করাবেন, একথা তিনি নিজেই জানিয়েছেন, এবং সেই যোগদান পর্বটা চলবে তার বাড়ি থেকে অনতি দূরে শক্তিপুরে। অর্থাৎ হুমায়ুন কবির একই সঙ্গে তার মেয়ে, জামাতা এবং বেয়ান তাদের জন্য লড়ছেন। তিনি বাবরি মসজিদ সেটা নির্মাণ কাজ আজ শুরু করাচ্ছেন, এবং তিনি তার রাজনৈতিক যে সমীকরণ জনতা উন্নয়ন পার্টিকে কেন্দ্র করে সেটাও একই সঙ্গে আবর্তিত করতে চাইছেন। রাজনৈতিক মহল মনে করছে আসলে প্রত্যেকটি বিষয়ই প্রত্যেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর রাজনৈতিক মহলের প্রতিক্রিয়াও আসছে খুব স্বাভাবিকভাবেই। কে কি বলছেন? দিলীপ ঘোষ, দেবাংশু ভট্টাচার্যদের বক্তব্য আমরা পেয়েছি, শুনব। বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না। পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়, কাজ চায়, বাংলার পরিবর্তন চায়। যে দিতে পারবে তার দিকে লোক যাবে, সেটা একমাত্র বিজেপি বিকল্প। হুমায়ুন কবির বলছেন, ভালো কথা, ওনার যদি সেই সোর্স থাকে, যোগাযোগ থাকে, জেলায় জেলায় ক্যান্ডিডেট দিন, বা বাকি যে সংস্থাগুলো আছে আরও কিছু পার্টি মনে কিছু জোট করবে, এবার জোট তো করে দেখান। কিছু ব্যক্তি আছে যাদের কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে রামকে মনে পড়ে, আবার কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে আল্লাহকে মনে পড়ে। সেই কারণে এদের এই ভক্তি উজাড় হয়ে ওঠে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে। কিন্তু ওপরওয়ালা যেই থাকুন না কেন, তিনি এই জিনিস পছন্দ করেন না। শিক্ষাও তিনি একই রকম ভাবে পাবেন, সেটা ভোটের রেজাল্টের দিন বোঝা যাবে। এই জিনিসটা যদি কেউ মনে করেন যে বাংলার মানুষ ভোটের আগে মন্দির তৈরি হচ্ছে এই দেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, তাহলে কিন্তু সে হুমায়ুন কবির বলুন বা শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী বলুন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। को एसपी काम कर रहा है, यहाँ कुछ मुसलमान को वो पुलिस वाला लेके वो SDPO बेलडंगा मुर्शिदाबाद बहरमपुर पुलिस PD एसपी, वो कुछ मुसलमान और नाजमुल हक बोल के एक मुफ्ती है, भगवान गुला घर है, इनको लेके क्या। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।